আসসালামু আলাইকুম। আপনার এই পছন্দের মোবাইল ফোনটা অন্য কেউ কন্ট্রোল করতেছে না তো? আমরা কিন্তু সাধারণত এই মুহূর্তে যদি এমন অন্য কেউ কন্ট্রোল করে চালায় কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্রোল করে চালায়, সেটা কিন্তু আমরা সেটিংসের মাধ্যমে বন্ধ করতে পারি। এবং আমাদের সিমের মধ্যে যদি কেউ করে চালায়, ফরওয়ার্ড করে চালায়, সেটা কিন্তু আমরা ডায়াল করার মাধ্যমে বন্ধ করতে পারি এবং চেকও করতে পারি। ঠিক সেরকম ইমো, হোয়াটসঅ্যাপেও চেক করতে পারি। কিন্তু আপনাদের এই মোবাইল সেটা কি অন্য কেউ কন্ট্রোল করে চালাইতেছে, এটা কিভাবে জানবেন? আবার অনেকে বলতে পারেন যে এটা কিভাবে আমার মোবাইল আবার অন্য কেউ কিভাবে কন্ট্রোল করে চালাবে? তো ভাই, এরকম অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে অ্যাপস যারা অ্যাডমিন তৈরি করে, ওই অ্যাপস দ্বারা আপনার মোবাইলের পুরো কন্ট্রোলটা সে নিয়ে নেয়। এই মোবাইলে যেমন আপনি অ্যাডমিন, সেরকম একটা অ্যাপস দ্বারা অ্যাডমিন তৈরি হয়। ওই অ্যাডমিন তৈরি হওয়ার কারণে ওখান থেকে কন্ট্রোল করে চালায়। তো আজকে আমি এই ছোট্ট ভিডিওতে দেখবো আপনাদের এই মোবাইল ফোনটা অন্য কেউ কন্ট্রোল করে চালাইতেছে কিনা। তো এটা জানার জন্য আপনারা এই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। তো চলুন আমরা মেন কাজে চলে যাই। তো আমরা মেন কাজে চলে আসলাম। এই কাজটি করার জন্য আমাদের কি করতে হবে, ফোনের যে সেটিংস আছে দেখুন, যে ফোনের সেটিংস, আমরা ফোনের সেটিংসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন অ্যাডভান্স অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটা কিন্তু আমাদের ওয়ান অ্যাক্টিভ অ্যাপস দেখাইতেছে। তো এটার উপর ট্যাপ করব। এটা কিন্তু আমাদের একটা অ্যাক্টিভ আছে। তো এটা কিন্তু আপনারা যদি এমনি খুঁজে না পান, আরেকটা সিস্টেমে খুঁজে বের করতে পারবেন। তো কিভাবে আমি দেখাইতেছি। এখান থেকে ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে লিখবেন ডিভাইস অ্যাডমিন, এই যে এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটা চলে এসছে। তো আমরা এটার উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু চলে এসছে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের দেখুন এই যে সেক টু লক আনলক, এই অ্যাপসটা কিন্তু আমাদের এটা অ্যাডমিন হিসেবে ব্যবহার করতেছে। আমার এই অ্যাপসটা আমার কিন্তু আমাদের মোবাইলের যে ডাটা কানেকশন সবগুলো তার কন্ট্রোলে নিয়ে নিছে। এখন যদি এটা আমাদের থাকে, হয়তোবা এটা দিয়ে অন্য কেউ আমাদের মোবাইল চাইলে কন্ট্রোল করতে পারে। তো এটা কি করবেন, এরকম অ্যাপস থাকলে সাথে সাথে এখান থেকে বন্ধ করে দেবেন। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন, এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেল। এখন শুধু বন্ধ করলে হবে না, এই অ্যাপসটা আপনার সাথে সাথে আপনাদের ফোন থেকে ডিলিট করে দিবেন, সাথে সাথে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দিবেন। কেননা এসব অ্যাপস আপনাদের জন্য বিপজ্জনক, মোবাইলের জন্য বিপজ্জনক। এখন আমি আরেক সিস্টেমে দেখাইতেছি যে আর কোনো অ্যাপস দ্বারা আপনাদের এই মোবাইলের ডাটা ট্রান্সফার করে কিনা। এটা চেক করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন প্লে স্টোর, আমরা প্লে স্টোরে ট্যাপ করবেন। প্লে স্টোরে ট্যাপ করার পর এখানে দেখুন লগো আছে, আপনাদের জিমেলের লগো, সেই জিমেলের লগোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন প্লে প্রোটেক্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে স্ক্যান লেখা আছে আপনার স্ক্যানে ট্যাপ করবেন। স্ক্যানে ট্যাপ করার পর এটা স্ক্যান হইতেছে। আপনাদের যদি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদের মোবাইলের ডাটা ট্রান্সফার করে, তাহলে কিন্তু এখানে শো করবে সাথে সাথে, এখানে কিন্তু সাথে সাথে শো করবে। এখন কিন্তু আমাদের কোনো ডাটা ট্রান্সফার করতেছে না, এই জন্য নো হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা আসছে। আর যদি এখান থেকে কোনো ডাটা ট্রান্সফার করতো, তাহলে ওর সাথে সাথে এখানে যে অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করতো সেই অ্যাপসটা এখানে শো করতো। আর সেসব অ্যাপস যদি শো করে তাহলে সাথে সাথে কিন্তু সেগুলো আনইনস্টল করে দেবেন, নাহলে কিন্তু আমাদের জন্য অনেক বিপজ্জনক, ক্ষতিকর। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। আর উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টসে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।